আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আসলাম। একটা কমেন্টের উপরে আমি ভিডিওটি করতেছি। আমি একটা কমেন্টের উপরে কখনো ভিডিও করি না। দেখেন, আমি একটা ভিডিওতে বলেছি আপনারা সাবধান হবেন না, অনেকে ডাকবে। দেখা যায় যে যখন বিজনেসটা ভালো হয়, যখন মার্কেট এখান থেকে, আমি এটাও বলছি, এখান থেকে 400, 500, 600 পয়েন্ট উঠবে। দেখুন ফেসবুকে নানা বিজ্ঞাপন আসবে, এই শেয়ার কিনুন, ওই শেয়ার কিনুন, এইটার উপরে ইনভেস্ট করুন, বিভিন্নভাবে মানুষকে হবে। এখন মার্কেট অনেক উপরে উঠে যাবে, এরকম এইভাবে মানুষ হাই প্রাইজে শেয়ার কিনেই কিন্তু ধরা খায়। এই জায়গাটা থেকে আমি বলছি সাবধান হতে, যে আমি একটা কমেন্টসে বলছি আমি মার্কেটকে এইটা বলে আরও প্যানিক করতেছি, বা এইটা বলে আরও মার্কেটকে এই জন্যই খারাপ হয় আমার এই কথা বলার জন্য। এই লোকটা আসলে কী বোঝে না বোঝে আমি জানি না। আমি একমাত্র একজন ব্যক্তি যে এত কিছুর পরেও, মার্কেট এত খারাপ হওয়ার পরেও একমাত্র আমি বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে বলছি। এই ধৈর্য ধরতে বলার কারণে আমাকে অনেকে নিয়ন্ত্রণ সংস্থার দালাল পর্যন্ত বলছে। এই যে দালাল, এই যে এই নিয়ন্ত্রণ সংস্থার দালাল। দেখেন, আমি বলেছি যে আপনারা ধৈর্য ধরেন, আপনাদের ক্যাশ ফ্রি হবে, আপনারা প্যানিক হবেন না, গুজবে কান দিবেন না। এই 3 বছর ধরে এই কথাটা আমি বললাম, মানুষকে ধৈর্য ধরতে বললাম, আর আমি এখন মার্কেট খারাপ করার জন্য এই কথা বলছি যে সাবধান হন, তাই না? এগুলো ওটা কী বুঝলো? আমি বলছি যে আপনারা সাবধান হবেন যখন মার্কেট বেড়ে যাবে এখান থেকে, তখন আপনারা সাবধান হবেন। অনেকে ডাকবে আপনাদের ইনভেস্টের জন্য, হাই প্রাইস শেয়ারেও ডাকবে, আপনারা সাবধান হবে। এবং এখন থেকেই আপনারা এটা অভ্যাস করেন যে ওয়ারেন বাফেট তার 100 ভাগ অ্যাসেটের 1 ভাগ ইনভেস্ট করতো। আমি বলছি যখন মার্কেট ওই অবস্থা হবে, অনেক বেড়ে যাবে, আপনারা ক্যাশ ক্যাপিটাল ফ্রি করতে পারবেন, বা আপনারা রিকভার করতে পারবেন, মার্কেটও অনেক হাই হবে, তখন আপনার অ্যাসেটের মিনিমাম 20%-এর 1 ভাগ দিয়ে আপনি মার্কেটে থাকুন। হাই প্রাইস যখন মার্কেট অনেক হাই হয়ে যাবে, মার্কেট অনেক বুলিশ হয়ে যাবে, মার্কেট RSI বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে লেনদেন হবে, তখন কিন্তু হয় কি, স্মার্ট ইনভেস্টররা আজীবন শুধু আপনাদের প্রফিট দিয়ে যাবে, তারাও তো প্রফিট করবে। তখন আপনি সতর্ক থাকুন। এটা ওয়ারেন বাফেটের কথা। যখন মার্কেট অনেক ভালো হয় তখন তুমি মার্কেটকে ভয় করো, এবং মার্কেট যখন অত্যন্ত নিচে থাকে তখন তুমি নিজে আশা নিয়ে এবং আগ্রহ উদ্দীপনা নিয়ে মার্কেটে তুমি ইনভেস্ট করো। সেই জায়গা থেকেই এই কথাটা বলা যে আপনারা অন্ততপক্ষে এখন সতর্ক হন। আমি আবারও বলতেছি, আপনারা জীবনে অনেক ভুল করেছেন অ্যাজ এ ইনভেস্টর হিসেবে, এবং আপনাদের এই ভুলের কারণেই অনেক সময় মার্কেট পড়ে যায়। যে আপনার অ্যাসেট আছে 20 লাখ টাকা, আপনি 20 লাখ টাকাই পুঁজিবাজারে ইনভেস্ট করে দিয়েছেন কেন? আমাদের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান সাহেব রিসেন্টলি বলেছিল, আপনার সঞ্চয়ের একটি অংশ আপনি পুঁজিবাজারে ইনভেস্ট করেন, পুরো অংশ না। উনি অত্যন্ত রাইট কথা বলছে, আপনার সঞ্চয়ের একটি অংশ আপনি পুঁজিবাজারে ইনভেস্ট করেন। অতএব আমি এই কথা বলতেছি, আপনার সঞ্চয় আছে 20 লাখ, সেইখান থেকে 20 লাখ থেকে আপনি 20 ভাগের 1 ভাগ ইনভেস্ট করেন, অথবা সর্বোচ্চ 30 ভাগের 1 ভাগ ইনভেস্ট করেন, সর্বোচ্চ 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ইনভেস্ট করেন। করে আপনি ইনভেস্ট কম করেন, এবং ইনভেস্ট কম করলে দেখবেন আপনার প্রফিটটাও ভালো হচ্ছে। আপনার আলাদা এক্সট্রা প্যানিক থাকবে না যে আমার যদি লসে পড়ে যায়, আমার সব শেষ হয়ে যাবে, আমি একেবারে পথে বসে যাব, এই প্যানিকটা থাকবে না। সেই জায়গা থেকে বলতেছি, বলেছিলাম মার্কেট ভালো হলে, এইখান থেকে উঠলে আপনারা সাবধান হবেন। যে কেউ ডাকুক ইনভেস্টের জন্য, ইনভেস্ট করবেন, কিন্তু আপনার যে ইনভেস্ট রুলস অনুযায়ী এবং পুঁজিবাজারের রুলস অনুযায়ী আপনার সঞ্চয়ের একটি অংশ ইনভেস্ট করবেন। সেটা 20 ভাগের 1 ভাগ হতে পারে, 10 ভাগের 1 ভাগ হতে পারে, 30 ভাগের 1 ভাগ হতে পারে। এইভাবে ইনভেস্ট করবেন, এবং আপনারা দেখে শুনে বুঝে ইনভেস্ট করবেন। হাই মার্কেটে সব কম ইনভেস্ট করবেন, মার্কেট যখন অনেক পড়ে যাবে তখন ইনভেস্টটা একটু বাড়িয়ে দিবেন। তাও আবার একেবারে যতই খারাপ হোক, যতই নিচে আসুক, 10 ভাগের 1 ভাগ ইনভেস্ট নয়। এই কথাটা বলতে চেয়েছিলাম। উনি একজন একটা কমেন্টস করছে, আমি খুব পেয়েছি যে আমি বিনিয়োগকারীদের একমাত্র, আমাকে মানুষ কত বেশি কথা বলছে, আমি ধৈর্য ধরতে বলায়, বা আমি কোনো রকম গুজবে কান দিতে নিষেধ করছি। দেখেন, এই বিষয়গুলো মানুষ হয়তোবা, সে আমার চ্যানেলে নতুন হতে পারে, এই জন্য হুট করে একটা ভিডিও দেখে সে ভুল বুঝতে পারে। দেখ, আমি এটা মনে করিনি, কিন্তু মূল উদ্দেশ্য এটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।